বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্রশান্ত দার স্টুডিওতে। আর এখানে দুটো বড় ঠাকুর ছিল, বড় ঠাকুর দুটো বেরিয়ে গেছে, কিন্তু বাদবাকি সমস্ত ঠাকুর আছে। তো চলো একবার ঘুরে দেখি। ঠাকুর তো সব রেডি হয়ে গেছে, একবার ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুর রেডি হয়ে গেছে, একবার ফাইনাল লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো আমার সাথে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে ঠাকুরটা দেখছো তোমরা বন্ধুরা, ঠাকুরটার শাড়ির কাজটা দেখো, কি অপরূপ ডিজাইন করা হয়েছে। শাড়ির ডিজাইনটা অপরূপ, এখানে অভ্রর কাজ করা হয়েছে এবং লাল পাড়ের তার উপরে হলুদ, এবং এটা একটা কিছু মাঙ্গলিক চিহ্ন দেওয়া হয়েছে। আর এখানে অভ্র দিয়ে কাজ করা হয়েছে। এখানে এখনো বাকি আছে, আমার মনে হচ্ছে এগুলো ফিনিশিং টাচ দেওয়া বাকি রয়েছে। এবং মায়ের মুখটা দেখো, অসাধারণ লাগছে। এটি আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছ বন্ধুরা, পিছনে চালচিত্রের কাজটা খুব সুন্দর। আর ঠাকুর পদ্মের ওপর এক পা দিয়ে রয়েছে, বসে রয়েছে, স্ট্যান্ডিং পজিশনের ঠাকুর। এখানেও শাড়িতে খুব দারুণ কাজ করা হয়েছে। আমার মনে হচ্ছে এই পাড়গুলো এখনও আনফিনিশড রয়ে গেছে, পাড়গুলো এখনও বাকি রয়েছে, কিন্তু ওভারঅল লুকসটা একবার ঠাকুরের দেখো। মায়ের মুখটা তো অপরূপ লাগছে, মনে হচ্ছে যেন বাড়ির কোনো মহিলা এবং জীবন্ত মূর্তি। খুব দারুণ লাগলো আমার ঠাকুরটা দেখে। তোমাদের কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। একটা ঠাকুর দেখছো বন্ধুরা তোমরা, এই ঠাকুরটাও স্ট্যান্ডিং পজিশনে রয়েছে। এই যে মা পদ্মফুলের উপর দাঁড়িয়ে রয়েছে এবং স্ট্যান্ডিং পজিশনে রয়েছে, এবং আমি সামনে থেকে ঠাকুরটা দেখছি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত অপরূপ লাগছে। একবার শাড়ির কাজটা দেখো, কি দারুণ কাজ করা হয়েছে অভ্র দিয়ে। মায়ের মুখশ্রীটা একবার দেখো, কি দারুণ লাগছে, অপরূপ। এই ঠাকুরটা আমি তোমাদের বন্ধুরা প্রথমে দেখিয়েছিলাম। ঠাকুরের সাথে মানে মা সরস্বতীর সাথে বাবা ভোলানাথ আর মা পার্বতী রয়েছে, আর তার সাথে রয়েছে পুচকি গণেশ। ওই যে দেখতে পাচ্ছ গণেশ। এখন পার্বতী দেবীর চুল লাগানোর কাজ চলছে, মহাদেবও অসম্পূর্ণ রয়েছে, কিন্তু আমি এই সরস্বতী ঠাকুরটা একবার দেখাচ্ছি। দেখো ঠাকুরের গয়নাটা জাস্ট দেখো, কি অসাধারণ। মায়ের মুখটা একবার দেখো, আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। রয়েছে বাবা ভোলানাথ, আর ঠিক অপর দিকে রয়েছে মা পার্বতী, এবং মা পার্বতীর চুল লাগানোর কাজ চলছে। আর সাথে রয়েছে ছোট্ট গণেশ, সেই দেখা যাচ্ছে ছোট্ট গণেশ। আর এখানে একটা বিশেষত্ব লাগলো আমার, এটা বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরটার হাঁস তো আছেই দেবী সরস্বতীর সাথে, এবং তার সাথে রয়েছে একটি ময়ূর, যেটা সচরাচর দেখা যায় না। আমি ওভারঅল লুকসটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, এই হলো বাবা ভোলানাথ, এই হলো মা সরস্বতী, আর ওই যে কাজ চলছে মা পার্বতীর।
ঠাকুরটা একবার দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। চলো আমি এটার ফুল লুকস তোমাদেরকে দেখাই। সত্যি প্রশান্তদার হাতের জবাব নেই। চলো এই ঠাকুরটা একবার কাছ থেকে দেখাই আর একটু ডিটেলে আলোচনা করবো। মা বসে রয়েছে, আর আমি কি বলবো, সামনে থেকে না দেখলে বিশ্বাস হবে না। মায়ের মুখশ্রীটা একবার দেখো, অসাধারণ। একটা সিংহাসনের মধ্যে বসে রয়েছে যেমন দেখতে পাচ্ছ, এবং মায়ের যে গায়ে যে গয়না দেওয়া হয়েছে সেটাও দারুণ, এবং মায়ের মুকুটটা একবার দেখো, কি অপরূপ মুকুট। এখানে এই আরেকটা ঠাকুর রয়েছে যেটা বসে রয়েছে। ঠাকুরকে বেনারসি করানো হয়েছে বেগুনি কালারের, আর এই হচ্ছে ঠাকুরের গয়না, এবং এই মায়ের মুখটাও খুব অসাধারণ। এখানে চুল পরানো হয়নি, চুল পরানো হয়ে যাবে মনে হচ্ছে আজকালের মধ্যেই এটা বেরিয়ে যাবে, কারণ আর দুটো দিনই বাকি রয়েছে মাঝে। তো এই ঠাকুরের লুকসটাও দেখো, আমি একটু কাছ থেকে দেখাই। এই হচ্ছে মায়ের ওভারঅল লুকসটা। দেখছো তোমরা বন্ধুরা, কিছু ছোট ছোট ঠাকুরও প্রশান্তদার স্টুডিওতে দেখা যাচ্ছে, এবং এগুলোও খুব মানে অসাধারণ সাজানো হয়েছে। যেমন এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ, খুব দারুণ লাগছে। সব কিছু রেডি আছে, শুধু চুল লাগালেই ঠাকুর পুরো কমপ্লিট। আর এই যে ডাকের সাইজের ঠাকুরটা, এটাও খুব অসাধারণ। এখানে দুটো ডাকের সাইজের ঠাকুর আছে, এক এইটা আছে এবং আর একটা এইটা আছে, দুটোই খুব অসাধারণ। আর এই একটা ঠাকুর রয়েছে, এটাও খুব দারুণ লাগছে। এছাড়া তার থেকে ছোট ঠাকুর আছে, ওই যে সব থেকে ছোট ঠাকুর, বোধহয় প্রশান্তদার স্টুডিওর সব থেকে ছোট ঠাকুর। এই আর একটা ঠাকুর দেখো, দুপাশে দুটো সখী রয়েছে, আর এই হচ্ছে মা। এই ঠাকুরটা দেখো বন্ধুরা, এটা মা বসেই রয়েছে সিংহাসনের ওপর, আর মায়ের যে গয়না দেওয়া হয়েছে হোয়াইট কালারের গয়না, ব্যাকগ্রাউন্ডে লালের ছোঁয়া আছে, এবং গয়নাটা তো অসাধারণ। শাড়িটাও অপরূপ, বেনারসি দেওয়া হয়েছে অনেকটা ব্রাউনিশ কালারের ওপরে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, কি অপরূপ লাগছে। এটি একটি বেশ বড় ডাকের সাইজের ঠাকুর। ঠাকুরটা দেখো, এবং মায়ের মুখশ্রীটা একবার দেখো, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, কি অপরূপ লাগছে।
বন্ধুরা, এই যে ঠাকুরটা দেখছো তোমরা আমার ঠিক পিছনে, এই ঠাকুরটার দুটো সেট আছে, গঙ্গা এবং যমুনা। সেটা ওই দিকে আছে, আমি যখন ওই দিকে যাব তখন তোমাদেরকে দেখাবো। আপাতত আমি এই ঠাকুরটা তোমাকে দেখাচ্ছি। দেখো, ঠাকুরটা তো অপরূপ লাগছে, আমি ঠাকুরটা কাছ থেকে দেখাবো। ঠাকুরটা বেশ বড় সাইজের, স্ট্যান্ডিং পজিশনের একটা ঠাকুর। দেখছো তোমরা, স্ট্যান্ডিং পজিশন রয়েছে, মা দাঁড়িয়ে রয়েছে, মাকে লাল বেনারসি দেওয়া হয়েছে এবং গয়না তো আছে, গয়নাতেও রয়েছে বিশেষ চমক, খুব কস্টলি গয়না আমি বলি। এই হচ্ছে ঠাকুরটা, আমি ক্লোজলি দেখাচ্ছি। এছাড়া তোমরা দেখছো মা দাঁড়িয়ে রয়েছে পদ্ম ফুলের ওপরে, আর এই বেহালাটার সাইজ দেখো, কি বিশাল বেহালা, কত বড় বেহালা। এই ঠাকুরটা একবার দেখো বন্ধুরা, এটা একটু কাছ থেকে দেখাই। ঠাকুরটা হাঁসের ওপর বসে রয়েছে, কি দারুণ লাগছে। এবং ঠাকুরের শাড়িটা এখনো কমপ্লিট হয়নি, তবে শাড়িটা খুব দারুণ লাগছে। শাড়ির পাড়ে পুরো অভ্রর কাজ করা হয়েছে, এখানেও এই যে ময়ূরের কাজ করা হয়েছে, অভ্র দিয়ে ময়ূর বানানো হয়েছে। এছাড়া হাতে এখনো বেহালা দেওয়া হয়নি, দিলে এটা অপরূপ লাগবে। আর ঠাকুরটা দেখো, চালচিত্র সমেত ঠাকুরটা কি অপরূপ লাগছে দেখতে। একটা ঠাকুর দেখিয়েছিলাম, বলেছিলাম গঙ্গা যমুনা আছে ঠাকুরের পাশে, তো এই হচ্ছে সেই গঙ্গা যমুনা। এটা হচ্ছে গঙ্গা এবং আমার ঠিক পিছনে এটা হচ্ছে যমুনা। চলো আমি কাছ থেকে একবার দেখাই। এই যে দেবী গঙ্গা যার উপর বসন করে রয়েছে, বসে রয়েছে, সেটা হচ্ছে মকর মাছ। ওই সাইডটা মানে পিছন দিকটা দেখলে মাছের মতো, কিন্তু এই দিকটা যখন মুখটা যখন দেখা হবে তখন এটা হচ্ছে হাতির স্টাইলে, তো এটাকে মকর মাছ বলা হয়। আর ঠাকুরের ওভারঅল লুকসটা একবার দেখা। এইটা হচ্ছে যমুনা। যমুনা ঠাকুরের সাথে রয়েছে এই যে কচ্ছপ, ঠিক মতো দেখা যাচ্ছে না হয়তো শাড়ির জন্য, বাট এটা কচ্ছপ আছে। এবং এই হচ্ছে দেবী যমুনা।